Deepin OS 25 এটা এমন একটা লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা দেখতে মডার্ন, ক্লিন, স্মুথ আর অনেকটা উইন্ডোজের মতো ফ্যামিলিয়ার ফিল দেয়। যারা উইন্ডোজ ব্যবহার করতে করতে একটু বোর্ড হয়ে গেছেন কিন্তু লিনাক্সে সুইচ করার কথা ভাবলে ভয় লাগে, কমান্ড দিতে হবে কিনা, তারপর হচ্ছে ড্রাইভার প্রবলেম হবে কিনা, অ্যাপস ইনস্টল করা টাফ হবে কিনা, তাদের জন্য ডিপিন ওএস 25 হতে পারে খুব ইন্টারেস্টিং একটা অপশন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ডিপিন ওএস 25 দেখতে কেমন, ডেইলি ইউজে কেমন ফিল দেয়, কোন কোন ফিচার এটাকে বিগিনার ফ্রেন্ডলি করে, আর একদম শেষে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে পিসিতে আপনি ডিপিন ওএস 25 প্রপারলি ইনস্টল করবেন। তো চলুন শুরু করি। এই যে আপনি এখন স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে ডিপিন ওএস 25-এর মেইন ডেস্কটপ। তো এটা প্রথম দেখাতেই একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে এটা ট্রেডিশনাল লিনাক্স ডেস্কটপের মতো কিন্তু কমপ্লিকেটেড ফিল দেয় না। যেমন এখানে দেখেন যে নিচে টাস্ক বার আছে, যেখানে উইন্ডোজের মতো ফেভারিট অ্যাপসগুলো আপনি পিন করে রাখতে পারবেন। তারপর লেফট সাইডে লঞ্চার বাটন আছে, যেটা বেসিক্যালি স্টার্ট মেনুর মতোই কাজ করে। তো এখানে ক্লিক করলেই আপনার ইনস্টলড অ্যাপ্লিকেশনসগুলো দেখা যাবে, আর সার্চ বারে দিয়ে যে কোনো অ্যাপ আপনি খুব দ্রুত খুঁজে বের করতে পারবেন। তো যারা বেসিক্যালি উইন্ডোজ থেকে আসছেন তাদের জন্য এই লেআউটটা কিন্তু খুব ফ্যামিলিয়ার লাগবে, কারণ এখানে বেসিক নেভিগেশন বুঝতে আলাদা করে আপনার লিনাক্স এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন যদি আমি ওভারঅল ডিজাইনটার কথা বলি, ডিপিন ওএস 25 দেখতে কিন্তু খুব পলিশড। তারপর আইকনসগুলো ক্লিন, অ্যানিমেশনস অনেক স্মুথ, তারপর উইন্ডো ওপেনিং আর ক্লোজিং ট্রানজিশন খুবই সুন্দর, আর সিস্টেম রেসপন্সও অনেক ন্যাচারাল ফিল দেয়। তো লিনাক্স নিয়ে কিন্তু অনেকের একটা ধারণা থাকে, সেটা হচ্ছে এটা হয়তো বা শুধু প্রোগ্রামার বা অ্যাডভান্স ইউজারদের জন্যই ইউজ করা হয়, কিন্তু ডিপিন ওএস 25 কিন্তু একদমই আলাদা। এখানে ডেস্কটপটা এমনভাবে সাজানো যেন একটা নর্মাল ইউজার ইনস্টল করার পরেই কমফোর্টেবল ফিল করে। তো নেক্সটে এবার চলুন আমরা কন্ট্রোল সেন্টারটা দেখে আসি। তো ডিপিনের কন্ট্রোল সেন্টার আসলে এই অপারেটিং সিস্টেমের সবচেয়ে সুন্দর অংশের একটা। তো এখান থেকে ওয়াইফাই, ব্লুটুথ, তারপর হচ্ছে ব্রাইটনেস, ভলিউম, এয়ারপ্লেন মোড, ডিসপ্লে সেটিংস, পার্সোনালাইজেশন সব কিছু এক জায়গা থেকে কন্ট্রোল করা যায়। তো এখানে আবার আলাদা আলাদা করে মেনু ঘাটতে হয় না আর কি। উইন্ডোজের কুইক সেটিংস আর সেটিংস অ্যাপের এখানে একটা ক্লিন কম্বিনেশন আপনি ভাবতে পারেন। তো যারা আগে কখনোই লিনাক্স ব্যবহার করেননি তারা এখানে এসে সহজেই বুঝতে পারবেন যে কোন সেটিংসটা আপনার কোথায় আছে। তো এখন চলুন আমরা একটু অ্যাপ স্টোরটা দেখে আসি। তো ডিপিন ওএসে কিন্তু নিজস্ব একটা অ্যাপ স্টোর আছে, যেখানে আপনি নতুন অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং এক্সিস্টিং অ্যাপস আপডেট করতে পারবেন। বাট অ্যাপস ইনস্টল করার জন্য যে আপনার সবসময় টার্মিনালটা খুলে কমান্ড দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি অ্যাপ সার্চ করবেন, দেন ইনস্টল বাটন প্রেস করবেন, এখানেই কাজ শেষ আপনার। তো ডিপিনের অফিসিয়াল ইনস্টলেশন গাইডেও কিন্তু সিস্টেম আপডেট কন্ট্রোল সেন্টার বা টার্মিনাল থেকে করা এবং অফিসিয়াল অ্যাপ স্টোর দিয়ে আপনি কমন সফটওয়্যার ইনস্টল করার কথা এখানে বলা হয়েছে আর কি। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে কি এখানে যে ডিপিন ফ্রেশ ইনস্টল করার পরে কিন্তু বেশ কিছু ইউজফুল অ্যাপ আপনার প্রি ইনস্টল থাকে, লাইক ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে অফিস টুলস, ফাইল ম্যানেজার, সিস্টেম ইউটিলিটিস, তারপর এগুলো আর কি। মানে আপনার বেসিক কাজ শুরু করার জন্য আলাদা করে অনেক কিছু সেট আপ করতে হবে না। তো এখন আসি আমরা কাস্টমাইজেশনের দিকে। তো ডিপিন ওএস 25-এ আপনি থিম চেঞ্জ করতে পারবেন, ডার্ক মোড বা লাইট মোড ব্যবহারও করতে পারবেন এখানে আপনি। তারপর ডকের সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর ফন্ট সাইজ, তারপর ডিসপ্লে স্কেলিং সব কিছু নিজের মতো করে আপনি সেট করতে পারবেন এখানে। তারপর আপনি চাইলে ডেস্কটপটা একদম মিনিমালও রাখতে পারবেন, আবার চাইলে উইন্ডোজ লুক লাইকও দিতে পারবেন আপনি। তো যারা আর কি ক্লিন ওয়ার্কস্পেস পছন্দ করেন তাদের জন্য ডিপিন ওএসটা হবে খুব পছন্দের, কারণ ডিজাইনটা মিনিমাল হলেও কিন্তু খুব ক্লাটার না। তো ডিপিন 25-এর আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো সিস্টেম লেভেল এআই অ্যাসিস্ট্যান্ট। অফিসিয়াল রিলিজ নোট অনুযায়ী ডিপিন 25-এ এআই ডক, তারপর হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এআই মডেলস, তারপর এজেন্টস এবং কনফিগারেশন ম্যানেজ করার সিস্টেম, এমনকি এজেন্ট স্টোরের মতো ফিচারও অ্যাড হয়েছে। সহজভাবে যদি বলি তাহলে আলাদা এআই অ্যাপ ইনস্টল না করে আপনি সিস্টেমের ভেতর থেকেই এআই রিলেটেড ফিচারগুলো কনফিগার করার অপশন এখানে আপনি পাবেন। তো আপনি এআই অ্যাসিস্ট্যান্ট ওপেন করবেন, টার্মস অ্যাকসেপ্ট করবেন, কনফিগারেশন সেকশনে গিয়ে অনলাইন মডেল অ্যাড করবেন, তারপর অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন আপনি। অবশ্য সব ফিচার কিন্তু আপনার রিজিয়ন, তারপর মডেল সাপোর্ট এবং ইন্টারনেট কনফিগারেশনের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু ডিপিন 25-এর ডিরেকশন ক্লিয়ার। এটা শুধু পলিশ ডেস্কটপ না, বরং মডার্ন এআই রেডি ডেস্কটপ এক্সপিরিয়েন্স দিতে চাইছে আর কি। তো এখন সবথেকে মেইন কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে যে এটার পারফরমেন্স কেমন হবে। তো নর্মাল পিসিতে ডিপিন ওএস 25 স্মুথ ফিল করে, স্পেশালি যদি আপনার এসএসডি থাকে এবং কমপক্ষে 8 GB র্যাম হয় তাহলে আর কি। আর অ্যানিমেশনস কিন্তু অনেক পলিশড, অ্যাপস ওপেনিং স্পিড অনেক ভালো, আর ডে টু ডে কাজ যেমন ব্রাউজিং, অফিস ওয়ার্ক, ভিডিও ওয়াচিং, ফাইল ম্যানেজমেন্ট এসবের জন্য ডিপিনটা কিন্তু বেশ কমফোর্টেবল। তো তাহলে চলুন এখন আমরা আপনাদেরকে ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। তো ডিপিন ওএস 25 ইনস্টল করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো
ব্যাকআপ রাখতে হবে আপনার। মানে আপনার পিসিতে যদি ইম্পর্টেন্ট ফাইল থাকে তাহলে সেটা অবশ্যই আপনি এক্সটার্নাল ড্রাইভ অথবা ক্লাউডে ব্যাকআপ করে নিন, কারণ ভুল সিলেক্ট করলে ডেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। তো প্রথমে অফিসিয়াল deepin.org ওয়েবসাইটে যান। ডাউনলোড সেকশন থেকে লেটেস্ট Deepin 25 ডেস্কটপ আইএসও ফাইলটা ডাউনলোড করুন। দেন ডাউনলোড কমপ্লিট হতে কিছু সময় লাগতে পারে, কারণ আইএসও ফাইলটা কিন্তু অনেক বড় হয়। তো আইএসও ডাউনলোড হয়ে গেলে আমাদের দরকার হবে একটা বুটেবল ইউএসবি ড্রাইভ। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে ভেন্টয় রিকমেন্ডেড করব, কারণ বিগিনার্সদের জন্য এটা খুবই ইজি একটা অপশন। তো ভেন্টয়ের অফিসিয়াল সাইট অনুযায়ী এটি বুটেবল ইউএসবি তৈরির ওপেন একটা সোর্স টুল, যেখানে আইএসও ফাইল বারবার বার্ন করতে হয় না আপনার। একবার ভেন্টয় ইনস্টল করলে শুধু জাস্ট আইএসও ফাইল ইউএসবি ড্রাইভে কপি করলেই বুট করা যায়। তো ভেন্টয়টা ডাউনলোড করুন, জিপ ফাইল এক্সট্রাক্ট করুন, তারপর ভেন্টয় টু disk.exe রান করুন। তো এবার কমপক্ষে 8 GB সাইজের একটা পেন ড্রাইভ কম্পিউটার ইনস্টল করতে হবে আপনার। তো ভেন্টয় অ্যাপ থেকে আপনার ইউএসবি ড্রাইভ সিলেক্ট করুন এবং ইনস্টল প্রেস করুন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে ভেন্টয় ইনস্টল করলে পেন ড্রাইভ ফরম্যাট হবে, ফুললি ফরম্যাট হয়ে যাবে। তাই পেন ড্রাইভে যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে সেটা আপনি আগে থেকে একটা ব্যাকআপ করে রাখতে পারেন। তো ইনস্টল কমপ্লিট হলে ফাইল এক্সপ্লোরার খুলুন, ডিস পিসিতে গিয়ে ভেন্টয় ড্রাইভ দেখবেন। তো এখন Deepin 25 আইএসও ফাইল সিম্পলি কপি করে ওই ইউএসবি ড্রাইভের ভেতরে পেস্ট করে দিন আর কি। বাস, আপনার বুটেবল ইউএসবি ফাইলটা রেডি। তো এখন যদি আপনি Deepin OSকে মেইন অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করতে চান তাহলে ফুল ডিস্ক ইনস্টলেশন করতে পারেন, কিন্তু যদি উইন্ডোজের পাশে আপনার ডুয়েল বুট হিসেবে ইনস্টল করতে চান তাহলে আগে উইন্ডোজের ভেতরে আপনি আলাদা করে আনঅ্যালোকেটেড স্পেস ক্রিয়েট করতে হবে আপনার। তো এটার জন্য স্টার্ট মেনুতে রাইট ক্লিক করুন, ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করুন, আপনার মেইন ড্রাইভ থেকে শ্রিঙ্ক ভলিউম সিলেক্ট করুন। তারপর ডিপিনের জন্য আপনি কমপক্ষে 50 GB রিকমেন্ডেড আপনার লাগবে আর কি ভলিউম। আর যদি অ্যাপস এবং ফাইল বেশি রাখতে চান তাহলে 80 থেকে 100 GB রাখাটা ভালো হবে আর কি। তো শ্রিঙ্ক করার পর যে নতুন স্পেসটা তৈরি হবে সেটাকে ফরম্যাট করা যাবে না, এটা আপনি আনঅ্যালোকেটেড রাখবেন। দেন বাকিটা কিন্তু ডিপিন ইনস্টলার নিজেই পার্টিশনটা হ্যান্ডেল করবে আর কি। ওকে, এবার কম্পিউটারটি আপনি রিস্টার্ট করুন। তারপর স্টার্ট আপের সময় বুট কি প্রেস করতে হবে, এটা মাদারবোর্ড বা ল্যাপটপ ব্র্যান্ড অনুযায়ী আপনি লাইক F12 থাকে, F9 থাকে, তারপর F10 এসকেপ, তারপর ডিলেট, এগুলো হতে পারে আর কি। তো আপনি আপনার মাদারবোর্ড অনুযায়ী সেটা সিলেক্ট করে নেবেন। দেন বুট মেনু থেকে আপনার ভেন্টয় ইউএসবি ড্রাইভ সিলেক্ট করতে হবে। ভেন্টয় মেনু ওপেন হলে Deepin 25 OS আইএসও সিলেক্ট করুন এবং ইন্টার চাপুন। এরপর Deepin ইনস্টলার স্ক্রিন আসবে, এখানে সাধারণত কার্নেল অপশন দেখা যেতে পারে। দেন আপনি মোস্ট ইউজার স্টেবল কার্নেল অপশন সিলেক্ট করতে পারেন। যদি ডিসপ্লে ইস্যু হয় বা স্ক্রিন ঠিক মতো না আসে তাহলে গ্রাফিক্স ড্রাইভার সহ ইনস্টল অপশন ট্রাই করা যেতে পারে এখানে। তো ইনস্টলার ওপেন হলে ল্যাঙ্গুয়েজটা চুজ করুন, তারপর নেক্সট ক্লিক করুন। এখন ইনস্টলেশন টাইপ আসবে আর কি। তো এখানে যদি আপনি পুরো পিসি Deepin নিয়ে চালাতে চান তাহলে ফুল ডিস্ক চুজ করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ফুল ডিস্ক দিলে কিন্তু সিলেক্টেড ড্রাইভের সব ডেটা ডিলিট হয়ে যাবে। তাই ডুয়েল বুট করতে চাইলে কাস্টম ইনস্টলেশন সিলেক্ট করতে হবে মাস্ট। কাস্টম অপশনে গিয়ে আগে তৈরি করা আনঅ্যালোকেটেড স্পেস খুঁজে বের করুন, সেটি সিলেক্ট করে দেন প্লাস আইকন প্রেস করুন, তারপর পার্টিশন ক্রিয়েট করুন। তো বিগিনার হলে ডিপিনের অটোমেটিক পার্টিশন ক্রিয়েশন অপশন থাকলে সেটি ব্যবহার করা সব থেকে আপনার জন্য ইজি হবে, কারণ এতে বুট, তারপর সোয়াপ এবং ডেটা পার্টিশন সিস্টেম নিজেই তৈরি করে দেয়। দেন নেক্সট প্রেস করুন। আপনার যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড থাকে তাহলে ইনস্টলারের ড্রাইভার অপশন থাকলে এনেবল করতে পারেন। এরপর স্টার্ট ইনস্টলেশন চাপুন। তো ইনস্টলেশন শুরু হবে এবং কিছু সময় লাগবে এখানে। তো এখানে আপনার পিসির স্পিড অনুযায়ী 10 মিনিটও লাগতে পারে, আবার 5 মিনিটও লাগতে পারে, এটা ডিপেন্ড করে আপনার পিসির উপর অ্যাকচুয়ালি। তো ইনস্টলেশন কমপ্লিট হলে রিবুট নাও চাপুন এবং ইউএসবি ড্রাইভটা খুলে ফেলুন। তো ফার্স্ট বুটে ডিপিন আপনাকে ইউজার নেম, কম্পিউটার নেম এবং পাসওয়ার্ড সেট করতে বলবে। এরপর ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড লেআউট, টাইম জোন এবং রিজনটা সিলেক্ট করুন। তো এই সব কিছু কনফিগার হতে কয়েক মিনিট সময় লাগতে পারে আর কি। তো লগ ইন স্ক্রিন আসলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ওয়েলকাম টু Deepin OS 25। তো এখন সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টারটা ওপেন করা। পার্সোনালাইজেশনে গিয়ে ডিসপ্লে স্কেলিং, ফন্ট সাইজ, ডক সাইজ, থিম সব কিছু আপনি নিজের মতো করে সেট করুন। তারপর ওয়াইফাই কানেক্ট করুন এবং সিস্টেম আপডেট চেক করুন। যদি কোনো আপডেট শো করে তাহলে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ক্লিক করুন, তারপর আবার রিবুট দিন। এটি কিন্তু আপনার সিস্টেম স্টেবিলিটি এবং সিকিউরিটি অনেক ভালো থাকবে। আচ্ছা,
একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লিনাক্সে সব উইন্ডোজ সফটওয়্যার সরাসরি চলবে না। কিছু অ্যাপসের অল্টারনেটিভ ব্যবহার করতে হতে পারে আপনাদের, কিন্তু ব্রাউজিং, তারপর অফিস ওয়ার্ক, মিডিয়া স্টাডি, প্রোগ্রামিং, লাইট প্রোডাক্টিভিটি এসব কাজের জন্য কিন্তু ডিপিন ওএস 25 খুবই স্মুথ এবং মডার্ন একটা অপশন। আর আপনি যদি উইন্ডোজের অল্টারনেটিভ খুঁজে থাকেন কিন্তু লিনাক্সের কমপ্লেক্সিটি নিয়ে ভয় পান, তাহলে ডিপিন ওএস 25 একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আচ্ছা, যাওয়ার আগে আমাদের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে লিনাক্সের জন্য বেস্ট ল্যাপটপ Qbits Alpha N95 MX। তো এটার ডিসপ্লে ফুল এইচডি আইপিএস প্যানেল, 16:9 অ্যাসপেক্ট রেশিও, মিডিয়া কনজাম্পশন আর প্রোডাক্টিভিটির জন্য স্মার্ট একটা চয়েস। এখানে আছে ইন্টেল 12 জেন প্রসেসর, সাথে এনভিডিয়া MX সিরিজের ডেডিকেটেড জিপিইউ। চাইলে কিন্তু আপনি এই ল্যাপটপে ডিপিন ওএস 25 ট্রাই করে দেখতে পারেন, এবং এই ল্যাপটপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করে আসতে পারেন qbits.com। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।